আলিঙ্গনের অনুভূতি অজানা থাকলে আপনার কখনো মনে হতে পারে সেই টাইটানিকের বরফ ঠান্ডা পানির ভেতরের অসম্পূর্ণ শেষ আলিঙ্গনের মতো, যেখানে ছাড়তে না চাইলেও শেষ পর্যন্ত ছাড়তেই হয়। কখনো হয়তো মনে হবে দ্য নোটবুক সিনেমার নোয়া আর আলির শেষ দৃশ্যের মতো, একসাথে শুয়ে থাকা, নিঃশব্দে চিরন্তনের দিকে চলে যাওয়া এক শেষ আলিঙ্গন। কিন্তু গল্পটা একদম আমাদের। এই আলিঙ্গন যেন ফিসফিস করে বলে, ফিরে আসো আমার উষ্ণতায়, আবার জেগে ওঠো, নিথর হয়ে থেকো না, গল্প হয়ে পাশে বসো, একটু হাসো আর একটু ভালোবাসো। এই আলিঙ্গনে উষ্ণতা থাকার কথা ছিল, কিন্তু এখন তা কেবল বুক ভরা শূন্যতা। চট্টগ্রাম থেকে ফেরার পথে কুমিল্লায় বাস থেকে নামার পরই ওত পেতে থাকা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের শিকার হন বুলেট বৈরাগী। র্যাবের তথ্য অনুযায়ী এটি ছিল পরিকল্পিত টার্গেটেড হামলা। চক্রটি দূরপাল্লার যাত্রীদের নজরে রাখত, সুযোগ বুঝে সিএনজিতে তুলে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করত। সেই রাতেও একই কৌশলে বুলেট বৈরাগীকে জোর করে সিএনজিতে তুলে নেওয়া হয় এবং চালানো হয় নির্মম মারধর। সবকিছু ছিনিয়ে নেয়ার পর চলন্ত সিএনজি থেকেই তাকে ফেলে দেওয়া হয় অন্ধকার রাস্তায়। সেখানেই শেষ হয়ে যায় তার জীবন। পরে অভিযানে র্যাব 5 জনকে গ্রেপ্তার করে এবং উদ্ধার করা হয় ব্যবহৃত সিএনজি ও অস্ত্র। কিন্তু প্রশ্ন থেকে যায়, যে মানুষটা একটু আগেও জীবনের গল্প লিখছিল, সে কি এমন একটা শেষের জন্য প্রস্তুত ছিল? বুলেট বৈরাগীর সন্তান অব্যয়ের আজ 27 এপ্রিল 2026 তারিখে প্রথম জন্মদিন। খুনিদের ইতোমধ্যে ধরা হয়েছে। আজ জন্মদিনে বাবার থেকে উপহার না পাওয়া অব্যয়ের উপহার হয়ে উঠতে পারে বাবার খুনিদের নিশ্চিত বিচার। তানভীর লিমন, চ্যানেল আই। বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।